আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজকে আমি শেয়ার করব শীতের স্পেশাল ফুলকপির চপ। চপ তো আমরা সারা বছরই খাই, তবে শীতকালে একটু সবজিটা বেশি পাওয়া যায়, যেমন এই ফুলকপি। এই ফুলকপি দিয়ে যদি শীতকালে চপ বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর আজকে আমি একদমই সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে আর খুব কম সময়ের মধ্যে আপনারা কিভাবে ফুলকপির চপটা বানিয়ে নিতে পারবেন সেই সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটি ফুলকপি নিয়েছি। এই ফুলকপিটার 3 ভাগের 1 ভাগ ছোট ছোট করে কেটে নিব। আরও কেটে নিব 2টি আলু। ফুলকপিটার শুধু ফুলের অংশটাই নিতে হবে, তাহলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এরপর ধুয়ে চুলায় একটি কড়াই বসিয়ে কিছুটা পানি দিয়ে দিব। তারপর আলু আর ফুলকপিটাকে দিয়ে দিব। আমি অল্প করে বানিয়ে দেখাচ্ছি, আপনারা পরিমাণে বেশি বা কম নিতে পারেন। ফুলকপি আর আলুটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু লবণ। এরপর পানির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। এটি সিদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। কিছু সময় পর ঢাকনা উঠিয়ে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। যদি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং পানিটা শুকিয়ে যায় তাহলে চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা করে নিব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে কিছু শুকনা মশলা ভেজে নিব। সামান্য একটু আস্ত জিরা, 2 পিস শুকনা মরিচ, 2 পিস এলাচ, 2 পিস দারুচিনি। এরপর এগুলোকে কিছু সময় ভেজে নিব এবং একটি মিক্সড মশলা তৈরি করে নিব। এরপর এটিকে চুলা থেকে নামিয়ে গুঁড়া করে একটু সাইডে রেখে দিব। তারপর একটা মিক্সিং বোলে নিয়ে নিব 1.25 কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা দেওয়ার ফলে অনেক বেশি ক্রিস্পি হবে। এরপর হাত দিয়ে সব কিছু মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচ লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, তাহলে অনেক বেশি সফট হবে। এভাবে করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর এটিকে বেশ কিছু সময় ধরে হাত দিয়ে বিট করে নিব। তারপর ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব।
এই ফাঁকে চপের পুরটা রেডি করে নিব। তার জন্য সিদ্ধ করে রাখা আলু এবং ফুলকপি হাত দিয়ে ম্যাশ করে নিব। এটি আপনারা ম্যাশার দিয়েও করে নিতে পারেন। আরও একটু আদা কুচি, 3টি কাঁচামরিচ কুচি এবং 1টি টমেটো কুচি নিয়ে নিব। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে 2 চা চামচ তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে আদা কুচিটা দিয়ে দিব এবং কিছু সময় ভেজে নিব। তারপর এর মধ্যে 3টি কাঁচামরিচ কুচি এবং কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিব। তার মধ্যে অ্যাড করব হাফ চা চামচ লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এরপর টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এটি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব ম্যাশ করে রাখা ফুলকপি আর আলু। এরপর সব কিছু একসঙ্গে কিছু সময় কষিয়ে নিব। তারপর এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিব এবং সব কিছুর সাথে মিশিয়ে নিব। কিছু সময় ভাজতে ভাজতে যখন কড়াই থেকে উঠে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। এরপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটি 10 মিনিট হয়ে গেলে আরও একটু ফেটিয়ে নিতে হবে। তার মধ্যে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিব এবং খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটিকে ঠান্ডা করে নিয়ে এভাবে করে বানিয়ে নিব এবং একটি প্লেটে একটু বেসন ছিটিয়ে দিয়ে এক এক করে বানিয়ে রাখব। একইভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নেওয়া হলে বেসনের মধ্যে দিয়ে একটু চুবিয়ে নিব। তারপর তেলে ছেড়ে দিব। এই তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এভাবে করে এক এক করে তেলে দিয়ে দিব। লক্ষ্য করে দেখলে যে কেউ করতে পারবে। দেখুন কি সুন্দর ফুলে গিয়েছে এবং ক্রিস্পি। আরও একটি দেখিয়ে দিই। খুব সুন্দর একটি কালার হবে। এভাবে করে সবগুলো বানিয়ে নিব। এটি দেখে কেউই বুঝতে পারবে না যে এটি বাসায় তৈরি করা। উপরে ক্রিস্পি আর ভিতরে অনেক সফট। আর এত সুন্দর একটি ফ্লেভার বের হবে যে একবার খাবে সে আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।